তো আমি বাসুদার কাছে যেতে চাই। বাসুদা বাম নেতা, বাসুদা মুক্তমনা। বাসুদার কাছে আমার প্রশ্ন একটাই, কিসের জন্য এই অ্যাজিটেশন? মানে নরেন্দ্র মোদীকে আপনারা ঘেন্না করতে পারেন, হেট করতে পারেন, কিন্তু অ্যানার্কিকে কেন আপনারা ভালোবাসছেন? কারণটা কি? আপনার সময় শুরু 3 মিনিট, তারপরে আমি আপনাকে প্রশ্ন করব। না, প্রথমত দু একটা জিনিস বলা দরকার। ওয়াকাফ কি ইত্যাদি কি হচ্ছে না হচ্ছে, এর চেয়েও বড় একটা বিষয় হচ্ছে হঠাৎ ওয়াকাফ নিয়ে এত সোর্স তৈরি কেন, এত চিৎকার চেঁচামেচি কেন? কারণ একটাই সেটা হচ্ছে এই যে আদানি আম্বানি এদেরকে আছে, জমি টমিগুলো তুলে নিয়ে এদেরকে দিয়ে দিতে হবে। চুরি চামারিটা না করলে একটা সরকার, একটা গভর্নমেন্ট যার পিএম কেয়ারস এর কোনো হিসেব নেই, অডিট হয় না, হ্যাঁ, একটা অবস্থা তৈরি হয়েছিল যে রাজ্যে একটা তোলাবাজের সরকার চলে আর কেন্দ্রে একটা দাঙ্গাবাজের সরকার চলে। এখন ঘটনা যেটা দেখলাম, কেন্দ্রের দাঙ্গাবাজের সরকার তোলাবাজিটাও করে, চুরিচামারিও করে এবং যাচ্ছে তাই ভাবে করে। বিজেপি হিন্দু মুসলিম করে তার কারণ আদানি আম্বানির টাকাটা খেতে হবে। এইটা হচ্ছে মূল বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক মিনিট শেষ করতে দিন। 1 মিনিট 45 সেকেন্ড আছে, কিন্তু আমি 1 মিনিট 30 সেকেন্ডে এখনো অবধি আমি বুঝতে পারলাম না যে সেই জায়গায় এমন কি আছে যার জন্য আপনারা প্যালেস্টাইনের পতাকা নিয়ে রাস্তায় নামবেন। আপনারা কি প্যালেস্টাইনে যাবেন? খুব পরিষ্কার বিষয় যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে ওয়াকাফ যে বিষয়টা রয়েছে, এটা একটা অটোনোমাস ইনস্টিটিউশন আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বাট নট আন্ডার এনি গভর্নমেন্ট। সরকার এবং আসল বিষয়টা হচ্ছে আপনারা তো কনস্টিটিউশনটাই মানেন না, কনস্টিটিউশনটাই তুলে দিতে চান। সেই কারণে একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন আর গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এই দুটোর মধ্যে যে তফাৎ আছে এইটা বোঝার জায়গাতেই আপনারা নেই। তার কারণ আপনাদের ওই আদানি আম্বানির পয়সাটা খেতে হবে, যে কারণে যেভাবেই হোক না কেন গভর্নমেন্ট প্রায় বুলডোজার চালিয়ে যে সমস্ত কনস্টিটিউশনাল প্রভিশনগুলো রয়েছে, যে পার্সোনাল ল রয়েছে, সেগুলোকে দুমড়ে মুচড়ে চলে যেতে হবে এবং গিয়ে এই ওয়াকাফ বোর্ডের যে অটোনমিটা আছে সেই অটোনমিটাকে যেভাবেই হোক ধ্বংস করে দিতে হবে। আরেকটা জায়গা সেটা হচ্ছে, আপনি নদিয়া জেলায় বছর আগের কথা, পলাশিপাড়ার এক বৃদ্ধা মহিলা, তিনি শ্মশান ছিল না এলাকায়, শ্মশানের জন্য জমিদান করেছেন, কবরস্থান ছিল না এলাকায়, কবরস্থানের জন্য জমিদান করেছেন। আজকে যে নতুন আইন তৈরি হচ্ছে সেখানে কিন্তু সেই মহিলা কবরস্থানের জন্য জমিটা দান করতে পারবেন না। কেন পারবেন? অর্থাৎ না, পারবেন না। তার কারণটা হচ্ছে ওখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এটা কারা শুধুমাত্র এটা আসতে পারবে, একমাত্র যাকে প্রমাণ করতে হবে হি অর শি ইজ আ প্র্যাকটিসিং মুসলিম। এখন আমি প্র্যাকটিসিং মুসলিম নাই হতে পারি, আজকে প্র্যাকটিসিং মুসলিম নাই, ওই ভদ্র মহিলা কিন্তু ধর্মপ্রাণ মহিলা, তিনি হিন্দু। কনভার্ট করেছিলেন তাকে? না, কনভার্ট হয়েছিলেন কি? ঘটনা হচ্ছে এই ভদ্র মহিলা কি কনভার্ট হয়েছিলেন? কোনো কনভার্ট হওয়ার বিষয় নয়, তাহলে একেবারে না, এখানে তো লেখা আছে 5 বছর যদি না 5 বছর, এই যে অদ্ভুত কথা, এটা কি 5 বছরের মধ্যে কনভার্ট হয়েছিল? না, 5 বছরের আপনি অ্যাড্রেসটা একটু দিন না। মুসলিম, আপনি ওয়াকাফের টেনেটটাই বুঝতে পারেন না, আপনি ওয়াকাফ দেওয়া যায় না হবে। আসল ঘটনাটা, আপনি মুসলিম না হলে ওয়াকাফ করতেই পারবেন না, আপনার আল্লাহর ওই যে না এইখানে আল্লাহর প্রতি বিশ্বাস না থাকলে আপনি ওয়াকাফ ঘোষণা করতে পারেন না। সমস্যাটা হচ্ছে আজিজুল দা, আপনার জন্য ডিবেটে যিনি লড়ছেন তিনি বলে দিন। ওয়াকাফ পরিচালনা করবে যারা, ওয়াকাফ পরিচালনা করবে তারা, সেটা হচ্ছে মুসলিমরাই পরিচালনা করবে, কারণ ইট ইজ অ্যান ইনস্টিটিউশন। পরিচালনা নয়, সম্পত্তিও আপনি আল্লাহর প্রতি ফেথ না থাকলে আপনি ওয়াকাফ দিতেই পারেন না। নট অলওয়েজ আল্লাহর নামে দিতে হয়, আপনি আল্লাহকে ফলো না করলে আপনি দিতেই পারেন না। আমি যারা দেখছেন তাদের, আজিজুল দা, আমি ধর্মনিরপেক্ষ, আমি কি ওয়াকাফ বোর্ডের মেম্বার হতে পারবো? যদি না হতে পারি তাহলে কিন্তু নতুন আপনার রাষ্ট্রীয় ইনভলভমেন্ট ধর্মের ক্ষেত্রে থাকবে না। এই জায়গা থেকে ধর্মনিরপেক্ষতার জায়গাটাকে দেখা হয়। আপনি পুরো বিষয়টাকে গোল গোল করে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছেন, বিষয়টা তা নয়। আর শুধু তাই নয়, এবার মুসলিম প্রতিনিধিত্বের যে জায়গাটা ছিল সেই মুসলিম প্রতিনিধিত্বের জায়গাটা কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে। ওয়াকাফ সংশোধনী বিল আনার কারণ একটাই, সেটা হচ্ছে যেভাবে হোক জমিগুলোকে তুলে দিতে হবে আদানি আম্বানির হাতে, কিছু কাট মানি খেতে হবে। আমি 30 সেকেন্ড, প্রধানমন্ত্রী এবং আপনার প্রধানমন্ত্রীর দল কিছু কাট মানি খাবে। হয়ে গেছে। আপনার বক্তব্য তো গ্রহণ করা হলো। আমি জগন্নাথ দা, আপনি 30 সেকেন্ড বলছিলেন, তারপর আমি মানুষদের কাছে যাব। বারবার যে প্রশ্নটি আসছে যে অমুসলিমদের হাতে কেন চলে যাচ্ছে, আমি একদম উদাহরণ দিচ্ছি। ওয়াকাফ অর্থাৎ যে ট্রাস্ট, আমাদের দেবত্ব ট্রাস্টের মতো, সেখানে কোনো অমুসলিম থাকছেন না, একদমই নয়। কিন্তু ওয়াকাফ ম্যানেজ করার জন্য যে বোর্ড বা কাউন্সিল,
তাতে অমুসলিম থাকলে আপত্তি কোথায়? কিন্তু দিয়ে শবরীমালা দলিত হোক বা সাধারণ মানুষের যে শবরীমালা হোক বা জায়গা, তিরুমালা তাদের হোক যে বা যা জমি কিছু জমা হোক, সেগুলোকে দখল করে চ্যারিটি যেভাবে কমিশনার হোক, ক্যান বি এ মুসলিম, হাতে তুলে দেওয়া। চ্যারিটি কমিশনার ক্যান বি এ মুসলিম। তারা তারকেশ্বর মন্দির কমিটিতে কোনো মুসলিম অমুসলিম থাকতে পারে না, সেখানে হিন্দুরাই থাকবে। কিন্তু তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জনাব সুরাবর্দী ফিরহাদ হাকিম ছিলেন। মানস ভট্টাচার্যের কাছে যাবো এবার। মানসদা, আমি এখনো বিশ্বাস করুন, আমি টিম্বাকটু থেকে এসেছি, আমি এখনো বুঝলাম না যে এই বিরোধটা কেন, যার জন্য ট্রেন পোড়ানো হচ্ছে, বাস পোড়ানো হচ্ছে, প্যালেস্টাইনের পতাকা নিয়ে বলছে সংবিধান মানব না মুর্শিদাবাদে। আমাকে বুঝিয়ে বলুন, মানে এটা আমাকে বাড়িতেও জিজ্ঞেস করেছে যখন আমি রিপাবলিক বাংলাতেই একটি অনুষ্ঠান করছিলাম, আপনিও সম্ভবত ছিলেন, যে এই যে দেবোত্তর সম্পত্তির কথা বলছে, তো দেবোত্তর সম্পত্তি যদি থাকতে পারে ওয়াকফ সম্পত্তি কেন থাকবে না? আর দেবোত্তর সম্পত্তির ক্ষেত্রে তো সত্যিই তো আমরা মন্দিরে অনেক জমি, আমার ঠাকুমাই অনেকটা জমি দান করে গেছেন, এরকম অনেক জায়গাতেই অনেকে দান করে গেছেন। আমাকে বোঝান যে কোথায় মুসলিমদের গুজব রটানোটা হচ্ছে। মানসদা 3 মিনিট। সেটা হচ্ছে যে দুটো বিষয় যদি দেখেন, যে এই বিলের এমন একটাও চ্যাপ্টার নেই, একটাও ধারা নেই যেখানে সাধারণ মুসলিমদের কোনো রকম ক্ষতি হবে। সাধারণ মুসলিমরা ওয়াকফ করতে পারবে, তারা যদি ওয়াকফ সম্পত্তি দেয় আবার তারা নিতে পারবে, তাদের কোনো রকম যে ঈদগাহ, যে মাজার ওয়াকফ রেকর্ডে আছে সেগুলোতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। তাহলে দাঙ্গা হচ্ছে কেন? এই তাহলে দাঙ্গা হচ্ছে কেন যদি হতে হয়, তাহলে আপনাকে একটুখানি যেতে হবে যে ওয়াকফ সম্পত্তি কারা ভোগ করছিল। সব থেকে ভারতবর্ষের যিনি সোচ্চার ওয়াকফ নিয়ে, যাকে আমরা পার্লামেন্টে কাঁদতে দেখেছি, আসাদউদ্দিন ওইসি, তার 100 একর জমির উপর তার ব্যক্তিগত মেডিকেল কলেজ ওয়াকফ সম্পত্তি ভোগ করছিলেন। তিনি দাঙ্গাতে ইন্ধন দিচ্ছেন, কারণ আজকের আইন বলে তার সেই সম্পত্তির হিসাব হবে যে তিনি কেন ওয়াকফের সম্পত্তি হরণ করেছেন। 12 জন কর্ণাটকের মন্ত্রী, যাদের আন্ডারে 1400 বিঘে ওয়াকফের সম্পত্তি আছে, কংগ্রেসের মন্ত্রী, তারা দাঙ্গায় ইন্ধন দিচ্ছে কারণ তাদের প্রেস্টিজে লাগছে। 24 পরগনার এখানে বেড়াচাপার যে মাজার আছে হারোয়ার, তার 100 বিঘের উপরের সম্পত্তি কতকগুলো ল্যান্ড মাফিয়ার হাতে আছে, তারা দাঙ্গায় ইন্ধন দিচ্ছে। সাধারণ মুসলমানদের কোনো ক্ষতি হবে না, তাদেরকে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে অনুরোধ করব এবং যারা আছেন এখানে তাদেরকে অনুরোধ করব, এটাতে বাংলা ছেপে গ্রামে গ্রামে মুসলিমদের হাতে দেওয়া হোক, যাতে তারা। এটা আপনি বলছিলেন, এটা আমার খুব কানে বেজেছিল কথাটা। আপনি বলেছিলেন যে গ্রামে, আপনি বীরভূমের মানুষ, গ্রামে যে পথ দিয়ে গরু তারও রেকর্ড থাকে। আমাদের 2 রকমের রেকর্ড থাকে ল্যান্ডের, একটা হচ্ছে সিএস রেকর্ড, একটা হচ্ছে আরএস রেকর্ড। সেখানে গ্রামের প্রত্যেকটা জমির রেকর্ড থাকে যে এই জমি কার নামে কি। এমনকি যে রাস্তা দিয়ে গরু চলে সেই রাস্তাটা সরকারের খাতায় গোপথ বলে রেকর্ড আছে। তাই? হ্যাঁ, গোপথ মানে ওটা গরু চলাচলের পথ, ওটা কেউ কিছু করতে পারবে না। এবং সেটা 1965, 66, 67 সালে এই রেকর্ডগুলো হয়েছিল। তাহলে 1923 সালের, ধরো 1894 সালে প্রথম প্রিভি কাউন্সিল ওয়াকফ প্রস্তাব হয়, তারপর 1906 সালে প্রথম জিন্নার সঙ্গে ইংরেজদের একটা চুক্তি হয়, 1913 সালে প্রথম প্রস্তাব পেশ হয়, 1923 সালে প্রথম মুসলমান ওয়াকফ অ্যাক্ট হয়, তারপরে 1943, 1954, 1975, 1955, 1995, 2013। বাসুদা বলছিলেন হঠাৎ করে ওয়াকফ এনেছে, একেবারেই হঠাৎ করে নয়। 5ই মার্চ 2014 দিল্লির 123টা জায়গা স্পেশাল পারমিশন নিয়ে ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হয়। সেটা নিয়ে যখন তদন্ত করতে যাওয়া হয় তখন দেখা যায় যে শুধু দিল্লির ওই 123টা সরকারি জায়গা ওয়াকফের হাতে দেওয়া হয়নি, গোটা ভারতবর্ষে এরকম বহু জায়গা দেওয়া হয়েছে। তারপর থেকে 2014 থেকে 2024 পর্যন্ত 1248টা সভা করা হয়েছে, যেখানে প্রত্যেকটা ওয়াকফ বোর্ডের মেম্বারদের বক্তব্য শোনা হয়েছে, তারপরে এই বিল এসেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।